আপনি মামলার আসামি, যদি কেউ থাকে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। এখন যদি শুনেন প্লিজ, আপনার পরিচয় পরে প্রয়োজনে নিয়ে যান, আমি রেডি, আপনি আবার নিয়ে যান। আর নতুবা আমার কথা বলতে দেন, আমি জেল খাটতে খাটতে বলেছি, তোমরা বাবা না, ওনারা বলা লিমিট ক্রস করেন না। এই শুনো, তোমার নিতে 1 মিনিট সময় লাগবে না। দর্শক, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হানা। বিএনপির সিনিয়র নেতাকে গ্রেফতার করতে এসেছিল পুলিশ। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, আমরা এই ভিডিওটিতে দেখব। তাছাড়া বিএনপির নেতাকর্মীরা যে কঠিন হুঙ্কার দিয়েছেন তা রীতিমতো গণমাধ্যমে ভাইরাল। এমনকি আরো দেখব ঢাকার রাজপথে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুহুল কবির রিজভির নেতৃত্বে বিশাল এক মিছিল হয়েছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। এই মামলার আসামি, যদি কেউ থাকে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। এখন যদি শুনেন প্লিজ, আপনার পরিচয় এসআই রাব্বি। যদি আপনি মনে করেন আমি মামলার আসামি, আমার নাম জিকে ঘোষ, আপনি আমার প্রয়োজনে নিয়ে যান, আমি রেডি, আপনি আবার নিয়ে যান। আর নতুবা আমার কথা বলতে দেন, যদি আসামি থাকে আসামি নিয়ে যান। অসুবিধা কি ওয়েট করেন, আমরা তো বলছি। এখন আপনারা দেখলে তো ভয় পায়, আপনাদের তো ভয়, পুলিশ জনগণের বন্ধু, ভয় পাইলে তো সমস্যা। আপনি আসামি নিয়ে যান। তোমরা একজন আমি জেল খাটতে খাটতে বলেছি, তোমরা বাবা না, ওনারা বলা আমি রেডি। যদি আমরা কথা বলতে পারি, কথা কইতে দিবেন, নতুবা বলবেন আমার অ্যারেস্ট করে দিয়ে যান। আমি একটা শব্দ করবো না, তাহলে অ্যাক্টিভ টাকা ওয়েট করেন, আমি রেডি। আমার তো এখন অ্যারেস্ট করার সময়, এখন না হলে কোন সময় দেবো, এখন একটু সময়, এখন একদম প্রপার টাইম। ভিডিও করেন না, শুধু গোল করেন না, কেন সবাই এই শুনো, তোমার নিতে 1 মিনিট সময় লাগবে না। তোমরা বসো না, অসম্মান যাতে না আমাদের সাথে আমি কি দেশের নাগরিক না? আপনার নাগরিক, আমরা পুলিশ, আমাদের বাবা ভাই বোন সব আছে। সমস্ত থেকে উঠে আমি বলছি, আমি রাষ্ট্র পরিচালনায় আমি ছিলাম। অতিরিক্ত ব্যাংক ভালো না, এরা শৃঙ্খলা পেতে থাকি। আজকের দায়িত্ব ওনারা পালন করবেন। আমরা একটা গণতান্ত্রিক দল, সরকার প্রধান আমাদেরকে চায় আমন্ত্রণ জানাচ্ছেন, বলছেন গণভবনে গেলে গেরাম করলে আমি চাপ হয়ে গেলেন। কালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি যদি জনদুর্ভোগ সৃষ্টি না করে কোন কর্মসূচি বাধা দেওয়া হবে না। আমরা সেই বিশ্বাস থেকে গ্রামে গ্রামে যাই, আমাদের সংগঠন আমরা চাঙ্গা করি, গণবল বাড়াই। পুলিশ যদি মনে করে এটা অন্যায়, পুলিশ আইন ব্যবস্থা নেবে, আপনারা ভাবেন। এখানে আমি প্রধানমন্ত্রী, ওনারা যদি অ্যারেস্ট করে নিতে চান, আর আমি পুলিশ বাহিনীর অনুরোধ করবো, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রিধারী লোকজন এখানে আসেন, ভাষা প্রয়োগের ক্ষেত্রে লিমিট ক্রস করা যাবে না। আমাকে এখান থেকে অ্যারেস্ট করে দেবে, কিন্তু অভিযোগের 9টা থানা, 6টা পৌরসভা পুলিশ অন্তত সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত অনেকে পোশাক খুলে বিশ্রাম করা যাবে না। আমার নাম জিকে ঘোষ। জেলে থেকে নৌকাকে 3,500 ভোট আমি কেড়ে করে পৌরসভা মেয়র টানা 3 বারের। আমি আইনের পক্ষে মানুষ, আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রশাসনের লোকজনকে সর্বাত্মক সহায়তা করতে চাই। আপনারা বলছেন এখানে ওয়ারেন্টের আসামি, আমি এত বড় নির্বুধ না যে ওয়ারেন্টের আসামি নিয়ে আমি সভা করবো। এত বড় নির্বুধ আমি না। লেখাপড়া আপনারা করছেন, আমিও লেখাপড়া করছি। 2004 সালে কে কোথায় চাকরি করতেন আমি জানি না, কিন্তু আমি 2004 সালে হরিগঞ্জ পৌরসভার
হাসপাতাল পৌরসভার আমি নির্বাচিত মেয়র, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট 2004 সালে আমি ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদায় দায়িত্ব পালন করছি। 2018 সাল পর্যন্ত ফেল করে আমি বাড়িতে যাই নাই, এটা বন্ধু দিব স্বেচ্ছায় পদত্যাগ করছি। তাও ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার পর স্বেচ্ছায় ত্যাগ করছি। ইলেকশন করছি জাতীয় নির্বাচন, যেখানে নির্বাচিত হলে এবার সেক্রেটারি, এবার কি একজন এমপি পদমর্যাদা, উচ্চ শিক্ষায় শিক্ষিত পুলিশ কর্মকর্তারা আপনারা জানেন। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা রাজনৈতিক দল হিসেবে যা বলার আমরা জনগণের কাছে বলবো। আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, বিশৃঙ্খলা যদি কেউ করে, আমরা এখানে আছি, আমরা অবশ্যই দেখবো। কত ভিডিও, কত ছবি ইউটিউবে ঢুকলেই একটা নতুন ভিডিও লাগবে না। আমি বিএনপি করি, মরণ ছাড়া বিএনপি থেকে আমাকে আলাদা করা যাবে না। তারপরে করেন শহরে একটা মিলাদ, আমি আসলে আমার শহরে থেকে করবো, সময় একদম কম, আমার ছেড়ে দিতে হবে, আমার ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি। আপনি বলছেন ওয়ারেন্টের আসামি আসামি বলে আপনি বিক্রি করেন না, কিন্তু আপনার বিশেষ অতিথি কিভাবে আপনি দিলেন একজন এজাহারি আসামি? না, এখন একটা দুটো কথা, এজাহার আসামি যখন আমরা এই সিদ্ধান্ত নেই তখন এই মামলা ছিল। এখন নতুন করে আজকে শনিবার, আপনি নিজে জানেন আপনার বাড়ি অঞ্চলে, আপনি জানেন যে হবিগঞ্জে সমস্ত প্রতিষ্ঠান শনিবার বন্ধ, ব্যানার চেঞ্জ করার স্কোপ। নাম তো আর গ্রেপ্তার করবেন না, ব্যক্তি গ্রেপ্তার করবেন, ব্যক্তি নিয়ে যান। আমরা তো বলবো যেহেতু আপনি ব্যানার দিচ্ছেন অবশ্যই উনি আপনি চেক করেন। আমি কি চেক করতে না করছি আপনার? আমি আপনার অনুরোধ করতেছি আপনি চেক করেন। কিন্তু আপনাদের জানার পরও হ্যাঁ, এটা উচিত ছিল, এটা অ্যাভয়েড করা উচিত ছিল, এটা ঠিক করে নাই। না, না, এটা তো ভাই, এটা প্রত্যন্ত গ্রাম, এটা বুঝতে হবে আমরা কোথায় আসছি, আমার বাড়ি কোথায় আর কত দূরে আসছি, এটা বুঝতে হবে। এখন একটু আমি শুরু করবো, কথা বলে কেন চলে যাবো না আপনারা থাকবেন, আমি চলে যাবো? না না না, তাহলে আমার কথা বলতে দেন একটু, মেহরবানি করে। আমরা শর্ট প্রোগ্রাম, হবিগঞ্জের প্রোগ্রাম আছে, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো তাড়াতাড়ি পারেন। ইয়েস, আমি হবিগঞ্জে যাবো, ওইখানে আমাদের বড় প্রোগ্রাম। ধন্যবাদ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।